পরে দেন আমরা আইসি 13 আর 14 নম্বর দুটি সৃজনশীল অঙ্ক চক্রবৃদ্ধি মূলধন 19,500 টাকা এবং 2 বছরের অন্তর চক্রবৃদ্ধি মূলধন 20,280 টাকা। এবার মূলধন নির্ণয় করো, মানে কি ওই 9 নম্বরের মতন সেম 9 নম্বরের মতন আমরা দেখি। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান সূত্রটা লিখলাম। প্রশ্ন মতে 1 বছরের জন্য 1 আর 1 বছরে যেটাই হয়েছে 19,500, 2 বছরের জন্য যেটা হয়েছে 20,280, 2 নম্বরকে 1 নম্বর দ্বারা ভাগ করে সেম আগের অঙ্কটা যেভাবে করেছি এটা কেটে চলে গেল, পি কেটে চলে গেল, 1 + r সমান একইভাবে 20,280 কে 19,500 টাকা 500 দিয়ে ক্যালকুলেটরে ভাগ করে দিলে 1.04 পাইছি। এবার 1 নম্বর সমীকরণে 1 + r এর মান, তাহলে দেখো পি 1.04 19,500 এটা তাহলে পি সমান 19,500 করে চলে গেল 1.04, পি সমান 18,750 টাকা। মূলধন 18,700 ওটা আগে ফুল পড়া পড়া বুঝলেন। এখানে হার দেওয়া, তাহলে হার যদি দেওয়া না থাকে এখানে দেখো 1 + r সমান, এই যে 1 + r সমান 1.04 আমরা এখানে পাইনি, পাইছি তো। আর এখানে মূলধনও পাইছি 18,750 টাকা, এই যে কোন নম্বর। আর 1 + r সমান আরেকটা কি পাইছি 1.04, তাহলে 1 + r সমান 1.04 আর কি 1.04, এখান থেকে একটা এখানে চলে গেল মাইনাস হয়ে গেল, তাহলে 0.04। এইবার আমি 0.005 থাকতো, তাহলে দশমিক তুলতে হলে আমাকে করতে হতো দশমিকের জন্য 1 আর 1 2 3 শূন্য এইভাবে হিসাব। হ্যাঁ, তাহলে 4/100। আর 4/100 মানে কি? 4/100 মানে 4%। সময় দিলে 4%, আর সময় n সমান 3 বছর আমরা করে দিলাম। এখন সরল মুনাফা দেখো, আমরা ওই 4% বের করে নিলাম। সরল মুনাফার ক্ষেত্রে আমরা পাইছি i সমান p n r, p এর মান n এর মান 3 বছরের জন্য, তাহলে 2250 টাকা। যেহেতু এখানে কত বলছে 3 বছরের। চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মূলধন বলেন, চক্র মুনাফা বলতেছে, সেজন্য একবার মাইনাস p টা বাদ দিয়ে দিলাম 750 টাকা। দেখো সেম এইভাবে আমরা করে দিলাম। দেখো 4 কে 100 দিয়ে ভাগ দিয়েছে, এটা বাড়িছে 3, এটা আমরা ক্যালকুলেটরে টিপে করে নেব 1.04 1.04 আর যাদের সিভি ক্যালকুলেটর আছে তারা 1.04 কে এবারেই 1.04 কে একবারেই তুমি করতে পারবে। যাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে 1.04 তারা একবারেই কিউব করতে পারবে, মান বাড়ে গেল 1.1248। এই সংখ্যাটা আমরা বসাবই না, আমরা না বসে 41.2 টাকা। তাহলে পার্থক্য কি? 2 মুনাফা পার্থক্য 2341.2 টাকার মধ্যে 2250 টাকা বাদ দিলাম, 91.2 টাকা বাড়ে গেল। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য।